আজ সকালে পৌঁছে গেছিলাম উত্তরপাড়ায় মুক্তকেশী কালী মন্দিরে। এটি উত্তরপাড়ার প্যারীমোহন কলেজের রাস্তাটা ধরে সোজা জিটি রোডের দিকে এলে গঙ্গার ধার করে এই মা কালী মন্দির পড়ে। মন্দিরের সুন্দর বিগ্রহ দেখে সেখানে ভিডিও না করে পারলাম না। নিজে তো মাকে দেখলামই, তার সঙ্গে সঙ্গে আপনাদেরও এই মুক্তকেশী মাকে দর্শন করালাম। রাস্তাটা সোজা চলে গেছে গঙ্গার দিকে। সোজা গিয়ে এক জায়গায় বলির জায়গা, যেখানে বলি দেওয়া হয়। এখন আস্তে আস্তে ভিতরে প্রবেশ করছি, জুতো খুললাম, তারপর পাশে বলির জায়গাটা দেখলাম। দেখে তারপর নাট মন্দির দিয়ে আস্তে আস্তে মায়ের কাছে প্রবেশ করছি। দিয়ে দেখলাম একজন বয়স্ক মহিলা, উনি দাঁড়িয়ে রয়েছেন। উনি দেখতে পাচ্ছেন না বলে ওপরে একজন দাঁড়িয়ে আছে, তাকে সরে যেতে বললেন এবং তারপরে তিনি নিচে দাঁড়িয়েই মাকে দর্শন করলেন। সত্যি মা কত জাগ্রত, মায়ের মুখটা অপূর্ব সুন্দর। মা কালী দু হাতে আমাদের আশীর্বাদ করছেন, এক হাতে তার খাড়া আর অন্য হাতে তার সুন্দর মুখে হাসি। সত্যি মনটা আমার এত অন্যরকম হয়ে গেল। মায়ের কাছে আমি অনেকক্ষণ বসে রইলাম। মায়ের সেই মনোমুগ্ধকর চাহনি আমার মনটা ছুঁয়ে গেল। সত্যি কথা, কখনো কখনো এরকম হয়, ঠাকুরের কাছে বসে শুধু তাকে দেখেই যেতে ইচ্ছা করে, তার কাছ থেকে কিছু চাইতে কখনোই ইচ্ছা করে না। বাইরে লেখা আছে মুক্তকেশী কালী মন্দির এবং কখন পুজো হয়, কখন টাইম, সমস্ত কিছু সেখানে লিখে দেওয়া আছে। মন্দিরে পুরোহিত মশাই পুজোর জোগাড় যন্ত্র করছেন, তার সঙ্গে দুজন বয়স্ক মহিলা তাকে সাহায্য করছেন। এইভাবে আস্তে আস্তে আমি নাট মন্দিরটা ঘুরে দেখলাম। সেখানে নানা মহাপুরুষদের ছবি, স্বামী বিবেকানন্দ, রামকৃষ্ণদেব, সারদা মা, আরও অনেক মায়ের বাবাদের সবার ছবি রয়েছে, যেগুলো দেখে আমার মনটা জুড়িয়ে গেল। সত্যি কথা, উত্তরপাড়ায় আমাদের এত সুন্দর সুন্দর জায়গা রয়েছে, যেগুলো আমরা নিজেরা ঘুরে দেখতে পারলে খুব আমাদের ভালো লাগবে। আমরা তো দক্ষিণেশ্বরে কালী মন্দিরে যাই, তো এই উত্তরপাড়ার এই মা কালী মন্দিরকে একদিন কেনই না দর্শন করে আসা যায়। খুবই সোজা, উত্তরপাড়াতে নেমে জিটি রোড ধরে গেলেই কলেজ মোড় বললে সেই কলেজ মোড়ে নেমে সেটার ভিতর দিয়ে রাস্তা, আর তারপর সেখান থেকে একটু এগিয়ে গেলেই এই মা কালীর মন্দির। এই যে গঙ্গা দর্শন করাচ্ছি আপনাদের, এই যে গঙ্গা, এই গঙ্গাটার ওপার থেকে দক্ষিণেশ্বরে কালী মন্দির দর্শন করা হয়। এখানে পুরোহিত মশাই তিনি মন্ত্র পড়ছেন, সূর্য প্রণাম করছেন। সকালের অদ্ভুত শোভা চারিদিকে, দেখতে মনটা জুড়িয়ে যাচ্ছে। তো আমি ওই গঙ্গার ধারে দাঁড়ালাম, দাঁড়িয়ে সেখান থেকে বালি ব্রিজ আর তার উল্টো দিকে দক্ষিণেশ্বরে কালী মন্দির দর্শন করলাম। তার সঙ্গে সঙ্গে আপনাদেরও দর্শন করালাম। সকাল সকাল মায়ের দর্শন করে মন্দির থেকে নানা রকম প্রসাদ নিয়ে ঘরে ফিরলাম অবশেষে। সকাল সকাল আপনাদেরকে যে এই মাতৃ দর্শন করালাম, তো আপনাদের সেই মাতৃ দর্শন করে কীরকম লাগলো তা অতি অবশ্যই আপনারা কমেন্ট করে আমাকে জানাবেন। আমার চ্যানেলটা আপনাদের কীরকম লাগছে আমি সেটাও জানতে চাই আপনাদের কাছ থেকে। তো আমি যে সমস্ত ভিডিওসগুলো আপনাদেরকে দেখাচ্ছি, সেগুলো আপনাদের যদি সত্যি ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক করবেন, আর আমার যে ভিডিওসগুলো রয়েছে সেগুলোতে অতি অবশ্যই কমেন্ট করবেন। যদি ভালো লাগে তাহলে আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আশা করছি আপনাদেরকে আস্তে আস্তে আরও অনেক ভিডিওস দেখাতে পারবো, আর আপনাদের অনেক ভালো ভালো ভিডিওস আমি উপহার দিতে পারবো। তো এগুলো আমার ইচ্ছা আছে পরবর্তীকালে বড় ব্লগ করার। তো দেখা যাক, এখন আপনাদেরকে তো শর্টস ভিডিওটাই আমি বেশি দিই, তো লং ভিডিওস অনেক কম দিই। তো পাশে থাকবেন আপনারা, ভালো থাকবেন সবাই।